জিয়াউল হাসানের ভূমিকাটা কেমন আছে। তিনি 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 তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে। প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। আমরা আসামিদের নাম পরিচয় এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে এটা 30-এর নিচে হবে না। প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। এর বেশি আর আমরা কিছু বলছি না, তবে নিশ্চয়ই আইনশৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। ওনার ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন চলছে। আমাদের একটা বক্তব্য, আমরা একটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পাচ্ছি যে তিনি দেশের বাইরে ছিলেন। যদি তিনি দেশের বাইরে থেকে সেটাও আমরা পর্যালোচনা করে দেখছি। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি যদি হয় সেখানে কিন্তু যে কোনো জায়গা থেকে তার ওই লায়াবিলিটিসটা থাকে। তো সব কিছু মিলে আমরা দেখি, ওনার যদি সম্পৃক্ততা থাকে আনবো, যদি সম্পৃক্ততা না থাকে আনা যাবে না। আমার মনে হয় যে তাদের সাংগঠনিক কার্যক্রম একরকম আর আমাদের বিচারের ইনভেস্টিগেশনের পরিধিটা আলাদা। তারা সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে বিষয় হত্যাকাণ্ডের পরে যে ঘটনাটা, সেটা সঙ্গত কারণে আমাদের ইনভেস্টিগেশনে আসবে না, আসা উচিত না। এটা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম, সেখানে আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টিগেশন এইসব বিষয়ে আসবে। না 5 মে তো রাত 2:30টার আগেই তো 18-20 জন খুন হয়েছে। দুপুর থেকে তো খুন হয়েছে। হ্যাঁ, 2 দিন ব্যাপী আমাদের ঘটনা, যাদের পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে। আপনার খুব পরিষ্কার করে যদি বলা যায়, সেটা হচ্ছে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং তিনি হবেন সেটা হবেন। তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। আছে। তিনি তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে। কেন নয় বলেন? আমাদের আইনটাই বলছে যে যদি কোনো ইসলামিক গ্রুপ বা কোনো টার্গেটেড কিলিং হয় এবং এটা যদি সিস্টেমেটিক হয়, এটা যদি ওয়াইড স্প্রেড হয়, অবশ্যই এই আইনের আওতায় আসবে। আমি তো দেখি যে সবগুলোর উপাদানই এর মধ্যে আছে। পরিকল্পনা তো সব ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক বা টার্গেটেড কিলিংয়ের মধ্যে তো পরিকল্পনা অটোমেটিক্যালি থাকে। আপনার পরিকল্পনা ছাড়া কি টার্গেট কিলিং হবে? পরিকল্পনা ছাড়া কি সিস্টেমেটিক ওয়েতে টার্গেট কিলিং হয়? আপনি ধরেন, যদি সহজ করে বলি, যে একটা গুমের ঘটনা, একটা ক্রসফায়ারের ঘটনা যখন সিস্টেমেটিক ওয়েতে হয় তখন তো একটা পরিকল্পনা থাকে, কোনো একটা মহলের পরিকল্পনা থাকে যে এই প্রক্রিয়ায় আপনি কাউকে তুলে নিয়ে যাবেন, এই প্রক্রিয়ায় কাউকে ক্রসফায়ার দিবেন। এটা তো একটা মাস্টার পরিকল্পনা থাকে। তারই ধারাবাহিকতায় একদম ফিল্ড লেভেলে গিয়ে সকল পারপেট্রেটররা একই উদ্দেশ্যে একই কাজটা করে। সেখানেও তাই ছিল, কারণ হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটা তারা আগের থেকে তো প্রতিবাদ করে জানিয়ে আসতেছিলেন এবং সেটা তারা ঢাকায় এসে অবস্থান নেবেন এবং সেখানে এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। সো এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায় এবং সেই কারণে আমরা তদন্ত করে দেখছি। যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে, আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে শুধু সুপারভাইজ করি। সুপারভিশনের প্রেক্ষিতে আমার যতটুকু নলেজ আছে ততটুকু আপনাদের কাছে বললাম। মূল বক্তব্যটা তো আমাদের তদন্তকারী কর্মকর্তারা বলতে পারেন, বাট আমরা যেহেতু একটা সুপারভাইজিং অথরিটি, সেই কারণে যতটুকু নলেজ আমাদের আছে এর বাইরে আমাদের আপাতত বলার কিছু নাই।